হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এলাম টাঙ্গাইলের সেই বাসুলিয়ে। যারা যারা এখন পর্যন্ত ফেসবুক পেজ ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো করে আসেন। এখন আমরা চলে আসলাম সেই বাসুলিয়া চাপড়া বিল। এখানে বর্ষাকালে অনেক মানুষের সমাগম ঘটে, তাই আমরা চলে আসলাম ব্রাই বাজারের সাথে এই বাসুলিয়া চাপড়া বিলে ঘোরার জন্য। আসলে এই বাসুলিয়া চাপড়া বিলে বিকালের পরিবেশটা অনেক জোস, তাই আমরা চলে আসলাম এখানে ঘোরার জন্য। আপনারা দেখতেই পারছেন চারিদিকে পানি, আর এখানে হাজার হাজার দর্শক রয়েছে। এখানে চলে আসছে বাসুলিয়া ঘোরার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক লোকজন নৌকা দিয়ে ঘুরতেছে। এই বাসুলিয়া চাপড়া বিলের মাঝখানে একটি গাছ রয়েছে, যে গাছটির নাম হলো সবাই ইজল গাছ বলে। এই বাসুলিয়াটা টাঙ্গাইল জেলা বাসাইল উপজেলায় অবস্থিত। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঘোরার জন্য। আপনারা চাইলেও এখানে ঘুরতে আসতে পারেন। এখানে যারা যারা চিনতে পারেন না, তারা এখানে লোকেশন দেখে এখানে ঘুরতে আসতে পারেন। আসলে বর্ষাকালে এখানে ঘোরার জন্য একটি পারফেক্ট জায়গা। আমরা এই বাসুলিয়া প্রায় কিছুদিন পর পরই এসে থাকি, যার ফলে আমাদের এখানে অনেক ভালো লাগে। আপনারা চাইলেও এখানে আসতে পারেন। এখন আমরা যাব সেই বাসুলিয়া টুকগড়ে। এখন আমরা দেখি এখানে লোকজন কেমন আনন্দ করতেছে, এর মধ্যে আমরা দেখব। আপনারাও দেখেন, পাশে থাকেন, ফুল ভিডিও দেখেন বাসুলিয়ার ভিডিওটা। এখানে আপনারা দেখতে পারছেন অনেকে ঢোল নিয়ে এসে গান বাজনা করতেছে। এখন আমরা তাদের গানগুলো শুনবো, দেখি তারা কি গান বলে। বাসুলিয়া চাপড়া বিল, এখানে প্রত্যেক দিন অনেক ধরনের গান হয়ে থাকে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে। আসলে এখানের পরিবেশটা অনেক সুন্দর। আরও সুন্দর হয় যখন এই বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা বাতাসে যখন গান শোনা যায়। এখানে দেখতে পাচ্ছেন অনেক নৌকা, এই নৌকা দিয়ে অনেক সুন্দরভাবে ঘোরা যায় এবং গান শোনাও যায়। এখানে মজার বিষয় হলো বিকালবেলায় এখানে পরিবেশটা অনেক, আবহাওয়াটা ভালো, যার ফলে গান শোনা যায়। এখানে লোকজনের সমালোচনা হয়, যার ফলে অনেক ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসেছে। এখানে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যাটাই অনেক বেশি। আপনারা আজকে শুক্রবার, আজকে লোকজন অনেক বেশি। আসলে এখন পর্যন্ত পানি বেশি আসেনি, যার ফলে লোকজন কম। এখানে যখন পানি ফুল হয়ে যায় তখন অনেক জাম বাজে, যার ফলে লোকজন চলাচল করতে অনেক সমস্যা হয়। আজকে শুক্রবার, আজকে ছুটির দিন, যার ফলে লোকজন অনেক বেশি। এই বাসুলিয়া প্রত্যেক বছরই নৌকা বাইচ হয়ে থাকে, যেখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে থাকে। হয়তো পানি বেশি হলে এখানে নৌকা বাইচ হবে। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে অনেক জাম বেজে গেছে। এই দেখেন লোকজনের অনেক ভিড়। এখানে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন এখানে নৌকা ভাড়া পাওয়া যায় এবং লঞ্চ ভাড়া পাওয়া যায় এবং স্পিড বোট ভাড়া পাওয়া যায়। এই স্পিড বোট, নৌকা এবং লঞ্চ দিয়ে অনেকেই সে ইজল গাছে ঘুরতে যায়। পানির এই চাপড়া বিলের মাঝখানে একটা ইজল গাছ রয়েছে। এই ইজল গাছে সকলে ঘুরতে যায়। সেই গাছটা যতই পানি উঠুক না কেন, সেই গাছটা সকলের কাছে শুনি এবং আমরাও দেখি যে এই গাছটা নাকি ডুবে না। আসলে এখানে নাকি অনেক রহস্য রয়েছে, যে রহস্যটা আমরা এখন পর্যন্ত শুনিনি। আসলে অনেক মুরব্বীরা বলে থাকে, আমরা কিছু কিছু শুনেছি যে এই চাপড়া বিলের ইজল গাছের রহস্য। আসলেই এখানে অনেক রহস্য রয়েছে যা বলার মতন না। প্রতি বছর নাকি এই ইজল গাছে
হিন্দুরা পূজা করে থাকে এবং অনেকেই মানামাসিক নিয়ে আসে এই জল গাছে। যারা যারা আমার এই ভিডিও কষ্ট করে দেখছেন তারা আরও একটু কষ্ট করে একটি করে ফেসবুক পেজে ফলো করেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।